আভ্যন্তৰীণ কণ্ডলত জৰ্জৰিত অসম গণ পৰিষদ AIDFৰ বিধায়ক কৰিমউদ্দিন বৰভূঞাই অগপত যোগদানৰ কুচকাৱাজ অব্যাহত ৰখাৰ সময়তে আকৰ্ষণীয় হৈছে এতিয়া সোণাই সমষ্টিৰ ৰাজনৈতিক পৰিৱেশ কাৰণ সোণাই সমষ্টিত অসম গণ পৰিষদৰ হৈ দীৰ্ঘদিনে সেৱা আগবঢ়াই অহা আয়েশা চৌধুৰী এইবাৰৰ টিকটৰ প্ৰবল দাবীদাৰ কৰিমউদ্দিন বৰভূঞাই অগপত যোগদানৰ পূৰ্বে কি কৈছে আয়েশা চৌধুৰী এই সন্দৰ্ভত চাওঁ আহক আমাৰ সাংবাদিক পাৰ্থপ্ৰতিম বৰুৱাৰ এক প্ৰতিবেদন হয় চাওক নিৰ্বাচনৰ দিন চমু চাপি অহাৰ লগে লগে অতি আকৰ্ষণীয় হৈ পৰিছে ৰাজনৈতিক পৰিৱেশ পৰিস্থিতি সমষ্টিয়ে সমষ্টিয়ে নিৰ্বাচনী কুচকাৱাজ ইতিমধ্যে আৰম্ভ হৈছে প্ৰাৰ্থীসকল ব্যস্ত হৈছে দল ব্যস্ত হৈছে সকলোৱে 2026ৰ বৈতৰণি পাৰ হ'বলৈ লাগিছে আৰু আন কোনোবাই কেনেধৰণে টিকট লাভ কৰিব পাৰি তাৰ বাবে তেওঁলোক বিভিন্ন প্ৰকাৰে আচলতে বিভিন্ন যুঁজত বা নিৰ্বাচনী কুচকাৱাজ সকলোৱে চলাই আছে আৰু এই মুহূৰ্তত অতি আকৰ্ষণীয় হৈ পৰিছে বৰাকৰ অন্যতম এটা গুৰুত্বপূৰ্ণ সমষ্টি আৰু সেই সমষ্টিটোৱে হৈছে সোণাই সমষ্টি সেই সোণাই সমষ্টিৰ অসম গণ পৰিষদৰ অন্যতম শক্তিশালী প্ৰাৰ্থিত্বৰ দাবীদাৰ আয়েশা চৌধুৰী বৰ্তমান মুহূৰ্তত আমাৰ সৈতে আছে তেখেতৰ পৰা আমি সমষ্টি সাপেক্ষে আচলতে কেনেধৰণে প্ৰভাৱ পৰিব বা কেনেধৰণে চিন্তা কৰিছে অসম গণ পৰিষদে সেই সন্দৰ্ভত আলোচনা কৰিম আৰু ইতিমধ্যে গম পাইছে যে সোণাই সমষ্টিত ৰাজনৈতিক পৰিৱেশ পৰিস্থিতি কেনেধৰণৰ হৈ আছে আপোনাক প্ৰথমে স্বাগতম জনাইছোঁ আৰু কথাটো হ'ল সোণাইত অসম গণ পৰিষদ কেনেধৰণে আগবাঢ়িব কেনেধৰণৰ চিন্তা চৰ্চা আপোনালোকৰ হৈছে দেখেন অসম গণ পরিষদ দল সোনাইবাসীর এখানে আজকে কোনো নতুন পরিচয়ের দরকার নেই কারণ 1996-এ অসম গণ পরিষদ দলের একজন এমএলএ ছিলেন যিনি হয়েছেন আনোয়ার হোসেন লস্কর বর্তমানে উনি নেই কিন্তু সেটা ঠিক যে অনেক দিন আজকে 30 ইয়ার্স হয়ে গেল কি গণপরিষদ দলের কোনো এমএলএ নাই এখানে কিন্তু তারপরেও যে লাস্ট দীর্ঘ 10 বছর থেকে যেভাবে আমরা কষ্ট করে যাচ্ছি সবাই মিলে যে আমাদের একটাই উদ্দেশ্য যে গণপরিষদ দলকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি এবং আমরা আশাবাদী যে গণপরিষদ দল আগামী 2026-এ ভালো রেজাল্ট করবে সো প্রত্যেক লেভেলে গ্রাউন্ড লেভেলে ইচ অ্যান্ড এভরি মানে এখানে সমষ্টির মধ্যে আপনি যদি বলতে পারেন তাইলে আসাম মাইনরিটি পরিষদ হ্যাজ প্লেড অ্যান বিগ ইম্পর্ট্যান্ট রোল অ্যাজ আমি এখানে আসাম মাইনরিটি পরিষদের দায়িত্ব তো আছি বিং অ্যান্ড জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টেট কমিটি সো এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 2021-এ আমার মাননীয় সভাপতি অতুল বরা ডাঙ্গরিয়ায় সে এখানে মিটিং করার পরে যে মাইনরিটি যেহেতু আই এম কামিং ফ্রম এ মাইনরিটি ব্যাকগ্রাউন্ড তো আমাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছিল কীভাবে সোনাই সমষ্টিকে শক্তিশালী করে ধরে রাখা যায় এবং কিভাবে আমরা ভালোভাবে সংগঠন করতে পারি আর সেই দায়িত্ব নিয়ে আজকের দিন অবধি আমি কাজ করে যাচ্ছি আৰু কথাটো হ'ল আপোনাৰ নামটো চৰ্চাত আছে যে অসম গণ পৰিষদত এইবাৰ সোণাই সমষ্টিৰ পৰা প্ৰাৰ্থিত্বৰ প্ৰবল দাবীদাৰ হিচাপে আছে আয়েশা চৌধুৰী গতিকে আপুনি নিজক লৈ কেনেধৰণে চিন্তা চৰ্চা কৰিছে নিজে কেনেধৰণে ভাবিছে চাওক আমার দলের নেতৃত্বের উপরে আমার একদম বিশ্বাস আছে যে দলের নেতৃত্ব দীর্ঘ 10 বছরে যখন দলের খারাপ সময় ছিল দলকে নিয়ে যাওয়ার কোনো মানুষ ছিল না এবং আমি একটা কথা নিশ্চয়ই আমি বলতে চাইবো যে আমার সমষ্টির ভিতরে একটা স্বাধীন বাজার বলে একটা বাজার একটা আছে একটা জিপি আছে ওইখানে যখন আমি আজকে থেকে 10 বছর আগে when I was just 20 years old when I joined the party তখন আমাকে নিয়ে হাসাহাসি করা হয়েছিল যে আজকের দিনে গণপরিষদ দলের কি অস্তিত্ব আছে আরে আপনি গণপরিষদ দলে কেন আপনি কংগ্রেস পার্টিতে যাও আপনি অন্য পার্টিতে যান সো আমার এটাই ছিল যে না আমার গণপরিষদ দল আমার আসামের আঞ্চলিক দল একটি ধর্মনিরপেক্ষ দলে থাকা দরকার কারণ আমার ভারতবর্ষ হচ্ছে গিয়ে একটা সেকুলার কান্ট্রি সো হোয়াই নট এজিপি আর এজিপি আমার ঘরের দল আমার আসামের আঞ্চলিক দল তাহলে আমি আই ফিল বিং এন এসামিস মুসলিম মাইনরিটি এসামিস হোয়াই শুড নট আই সাপোর্ট এজিপি পার্টি সো সেইখানে আমার জার্নি ছিল আর আমার দলের উপরে বিশ্বাস আমার দলের মাননীয় সভাপতি অতুল বরা ডাঙ্গরিয়া দলের কার্যকরী সভাপতি হেমন্ত ডাঙ্গরিয়া এবং আমার এমপি রয়েছেন ফণীভূষণ চৌধুরী বীরেন্দ্র প্রসাদ বৈশ্য সবার উপরে আমার বিশ্বাস আছে যে দলে এই সময় দুর্দিনে আমি ছিলাম আজকে সুখের দিনে দলে আমার সঙ্গে কোনো ধরনের ইনজাস্টিস করবে না অ্যান্ড ডেফিনেটলি আই উইল গেট দ্য টিকেট ফ্রম দ্য পার্টি আৰু কিন্তু কথাটো হৈছে শেহতীয়াকৈ যদি আমি চাবলৈ যাওঁ সোণাই সমষ্টিৰ কথা ইতিমধ্যে আপোনালোকে বহুখিনি জানে বা সকলোৱে গম পাইছে যে AIDFৰ বিধায়ক কৰিমউদ্দিন বৰভূঞা অসম গণ পৰিষদ দললৈ আহিছে
গতিকে সেই কৰিমুদ্দিন বৰভূঞাই সোণাইত টিকট লাভ কৰিব নেকি তেনেধৰণৰ চৰ্চাও হৈছে বা অসম গণ পৰিষদৰ ফালৰ পৰা ক'ৰবাত এনেধৰণেও কোৱা হৈছে বা চৰ্চাখিনি হৈছে যে সোণাই সমষ্টিত AYDFৰ বিধায়ক কৰিমুদ্দিন বৰভূঞাই অসম গণ পৰিষদৰ পৰা টিকট লাভ কৰিব। যদি তেনে পৰিৱেশ পৰিস্থিতি হয় তেতিয়া ISR চৌধুৰীয়ে কি বুলি ভাবিব যে ইমান দিন দলক সেৱা কৰাৰ পাছত ISR চৌধুৰীক বাদ দি হঠাতেই আচলতে এনেধৰণে প্যাৰাচুট ল্যান্ডিং হ'ব কারবার। করিমুদ্দিন বরভূঞার ব্যাপারে আমি এটাই বলতে পারবো যে করিমুদ্দিন বরভূঞা গণপরিষদ দলের সঙ্গে কোনো ধরনের মিল হতে পারে না, কারণ গণপরিষদ দল হচ্ছে ধর্মনিরপেক্ষ দল আর করিমুদ্দিন বরভূঞা একজন সাম্প্রদায়িক মানুষ। সাম্প্রদায়িক মানুষ গণপরিষদ দলে কিভাবে আসবে সেটা একটা কনফিউজিং কথা, কিন্তু নিউজের মাধ্যমে উনি অনেকবার লাস্ট AIDF পার্টি উনি রিজাইন করেছেন, AIDF পার্টি থেকে নিলম্বিত হওয়ার পরে উনি রিজাইন করেছেন, সেটা আমি এটাও দেখেছি। সো কথা হয়েছে করিমুদ্দিন বরভূঞা প্রথমে ছিলেন কংগ্রেসে, সো ওইখানে কংগ্রেসের আমাদের লোকাল একজন লিডার ছিলেন দেব পরিবারের যে সন্তোষ মোহন দেব, উনি সন্তোষ মোহন দেবের সঙ্গে ছিলেন, কাজ করেছেন, তখন কংগ্রেস বরবাদ। আজকে AIDF-এ ছিলেন উনি, বদরুদ্দিন আজমলের সঙ্গে কাজ করেছেন এবং ভালো স্কোপ দেওয়া হয়েছে AIDF দলে ওনাকে। আজকে AIDF দলকে উনি বরবাদ করে দিয়েছেন, আজকে AGP-তে উনি আসতে যাচ্ছেন। আমার মনে হয় গণপরিষদ দলের যারা আমার নেতারা রয়েছেন, অতুল বরা ডাঙ্গরিয়া হোক, হেমন্ত ডাঙ্গরিয়া হোক, ওদের বুদ্ধিমান মানুষ, এইরকম ব্যক্তিকে দলে আনে টিকিট দেওয়া মানে এটা অনেক বড় ভুল হবে, কারণ করিমুদ্দিন বরভূঞা কোনো রকমে জিততে পারবে না। 5 বছর উনি কাটিয়েছেন, সোনাইয়ের জনগণের যখন দরকার ছিল উনি ওদের পাশে ছিলেন না। আমার যদি সোনাই সমষ্টিতে আজকে আপনি ভিজিট করেন তাহলে রাস্তাঘাটের অবস্থা আপনি দেখতে পারবেন, একদম ভয়াবহ অবস্থা। আজকে গরিব মানুষ যাদের হার এক সময় MLA-র সাহায্য লাগে, কিবা স্কুলে অ্যাডমিশন, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, কিবা মেডিকেলের কোনো ধরনের প্রবলেম হলে, পুয়ার পিপল দ্য রিয়েল ভোটার্স কিসের কারণে ভোট দেয়? এই সমস্ত সাহায্যের কারণে। কিন্তু আমার সোনাই সমষ্টির মানুষ তো করিমুদ্দিন বরভূঞা যখন দরকার ছিল তখন তো পায়নি। তো এইবার ভোটের মাধ্যমে করিমুদ্দিন বরভূঞাকে সেইটা জবাব দেওয়া হবে যে ভোট নিয়ে গুয়াহাটিতে বসে রাজনীতি করা, ভোট সোনাইয়ের মানুষকে বিক্রি করা, এইবার উনি রেজাল্ট পাবেন ডেফিনেটলি। আর গণপরিষদ দলের ওনার আশা আমি নিউজের মাধ্যমে শুনেছি, এখনও পর্যন্ত আমার কাছে কোনো অথেন্টিক খবর নেই যে দ্যাট হি ইজ গোয়িং টু জয়েন আওয়ার পার্টি। সেটা বেলেগ কথা, উনি জয়েন করতেও পারেন আমার পার্টি, বাট দ্যাট ডাজন্ট মিন কি উনি দলকে জয়েন করবেন তাহলে দল ওনাকেই টিকিট দিয়ে দেবে। এয়া আছিল অগপৰ নেত্ৰী আইছা চৌধুৰীৰ ভাষ্য। আৰু যিহেতু সোণাই সমষ্টিক লৈ বিভিন্ন চৰ্চা চলি আছে, আৰু বিশেষকৈ আজিৰ দিনটোত যিহেতু AIDF-ৰ যিগৰাকী বিধায়ক কৰিমুদ্দিন বৰভূঞা যিটো অসম গণ পৰিষদত যোগদান দিছে, গতিকে তাকে লৈ কিছু প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে আইছা চৌধুৰীয়ে।